আসসালামু আলাইকুম। দাঁড়ান ভাই, ভিডিওটা টান দেবেন না ভাই, একটা আবার কথাগুলো শুনে যান। মুসলমান হয়ে থাকলে কথাগুলো একটা আবার শুনে যান ভাই। জামাত পছন্দ করেন না আপনি, কিন্তু ইসলাম তো পছন্দ করেন। তাহলে ইসলামের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের সাথে আছি না নাই? একজন মুসলিমের এই দায়িত্ব আছে না নাই? কেউ যদি এসে অন্য কোনো দলের লোক এসে যদি ইসলামের কথা বলে আমরা তার সাথে থাকবো না? থাকবো না। কিন্তু সেই দল যদি বলে আমরা বড় দল, আমরা ভালো দল, আমরা টিউবওয়েল দেবো, রাস্তা দেবো, ঘাট দেবো, সব দেবো, খালি শরিয়া আইন মানি না, আমরা তাদের সাথে আসি না নাই? থাকলে ইমান থাকবে না? থাকবে না। এটা কি আমার মসলা না ইসলামের মশলা? এখানে আলেমগণ আছেন, মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, মাদ্রাসার শিক্ষক ওলামায়ে কেরাম আছেন। এইটার জন্য ওলামায়ে কেরাম হওয়ারও দরকার নাই। যারা আছেন সম্মানের সাথে বলছি, সাধারণ মুসলিম হিসাবে এইটা আমরা বুঝি না? বুঝি না। এই যে আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পর আপনাকে কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতের উপর রাখেন আপনি? নাকি বলেন যে অমুক নেতা অমুক প্রেসিডেন্টের মিল্লাতের উপর রেখে গেলাম, অমুক নেতার মিল্লাতের উপর রেখে গেলাম? সাহস করে এটা বলতে পারবেন কবরে কেউ? যদি বলতে না পারেন তাহলে ওখানে তো আমার মিথ্যা কথা বলা হচ্ছে, কারণ আমার জীবন তো রসুলের মিল্লাতের উপরে চলে নাই। আমি তো স্লোগান দিছি আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমক নেতা, আমার নেতা তোমার নেতার স্লোগান তো মুসলমানের হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা। দেখি স্লোগান ধরেন তো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমরা কি ইসলামী আইনের পক্ষে?